কড়াই ভর্তি গরুর মাংস, আর সেই মাংসের রং হঠাৎ সবুজ। খুলনায় সম্প্রতি এমন একটি ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য। পিকনিকের জন্য রান্না করা মাংসের রং বদলে যাওয়ার পর বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের প্রশ্ন, মাংস কি তাহলে বিষাক্ত হয়ে গেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বৈজ্ঞানিক কারণ? খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, রান্না করা মাংসের রং পরিবর্তন সবসময় নষ্ট হওয়ার লক্ষণ নয়। মাংসের স্বাভাবিক রঙের জন্য দায়ী মায়োগ্লোবিন নামের একটি প্রোটিন। রান্নার সময় তাপ, অক্সিজেন এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার কারণে এই প্রোটিনের গঠনে পরিবর্তন আসতে পারে। এর ফলেই কখনো কখনো মাংসে দেখা দিতে পারে সবুজাভ, বেগুনি কিংবা অস্বাভাবিক ঝিলমিল রং। বিশেষজ্ঞদের মতে, সংরক্ষিত মাংস, দীর্ঘ সময় ফ্রিজে রাখা মাংস কিংবা রান্নার সময় অতিরিক্ত তাপ প্রয়োগের কারণেও এমন পরিবর্তন হতে পারে। আবার অনেক সময় এটি শুধুই আলোর প্রতিফলনের কারণে দেখা যায়। বিজ্ঞানীরা এই ঘটনাকে বলেন ইরিডেসেন্স বা বর্ণছটা। এতে মাংসের ভেতরে সূক্ষ্ম গঠন থেকে আলো প্রতিফলিত হয়ে সবুজ বা রংধনুর মতো আভা তৈরি করে। তবে শুধু রং দেখেই মাংস নিরাপদ কিনা সে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, মাংসের গন্ধ, পিচ্ছিল ভাব, সংরক্ষণের অবস্থা এবং মেয়াদ সবকিছু বিবেচনা করতে হবে। যদি দুর্গন্ধ থাকে, মাংস আঠালো বা পিচ্ছিল লাগে কিংবা ছত্রাকের লক্ষণ দেখা যায়, তাহলে সেটি নষ্ট হওয়ার ইঙ্গিত হতে পারে। অন্যদিকে খুলনার ঘটনায় মাংসের রং পরিবর্তনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণ ছাড়া বলা সম্ভব নয় এটি স্বাভাবিক রাসায়নিক পরিবর্তন নাকি সংরক্ষণজনিত কোনো সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, মাংস রান্নার ক্ষেত্রেও শুধু রং দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। নিরাপদ রান্না নিশ্চিত করতে প্রয়োজন সঠিক তাপমাত্রায় পর্যাপ্ত সময় রান্না করা। কারণ মাংসের রং বদল অস্বাভাবিক মনে হলেও সবুজ দেখলেই তা বিষাক্ত, এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে সন্দেহজনক কোনো পরিবর্তন দেখা দিলে সতর্ক থাকাই সবচেয়ে নিরাপদ পথ। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।